হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আর কি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো গিয়ে বুধবার, আর সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, পুজোর টাইমিং তো শুরু হয়ে গিয়েছে সকাল 9:42 থেকে। তো এখন বাজে হচ্ছে কি 10:30। তো আগে তো আমার যেগুলো কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপরে তখন আমি পুজোর যা কিছুগুলো করব। তো আপাতত হচ্ছে আগে ছেলেকে উঠিয়েছি, ওকে ফ্রেশ করালাম। এই যে ওকে দেখাচ্ছি, এই যেটা। তো ওকে এখন আগে তাড়াতাড়ি ভাত টাত খাইয়ে তারপরে তখন আমি স্নান ধান করে পুজো দেবো। তো আমি হ্যাঁ বলো বলো বলো, গুড মর্নিং বলো। আমি কথা বলছি। তো বাড়িতেই আমি প্রতি বছর পুজো দিই, বাড়িতেই শিবলিঙ্গতে সব কিছু আয়োজন করা হয়েছে। তো বাড়িতেই পুজো দেব। আর ইচ্ছে রয়েছে হচ্ছে একটুখানি, জানি না যেতে পারবো কি পারবো না, কারণ গত বছরও যাওয়ার চেষ্টা করেছিলাম বাট যাওয়া হয়নি, মানে গিয়ে উঠতে পারিনি, এত পরিমাণে ভিড়। তো বড়কে নিয়ে গেছিলাম। তো ইচ্ছে আছে এবছর যাওয়ার, মানে আমার মন খুব চাইছে যাওয়ার জন্য। আর দেখি যদি যেতে পারি তাহলে আমাদের যে চাঁদমুনি আছে, চাঁদমুনিতে যে শিব মন্দির রয়েছে সেটা তো সবাই জানে, আমাদের শিলিগুড়ি বাসী তাছাড়াও বাইরে যারা রয়েছে বেশিরভাগ মানুষই জানে যে চাঁদমুনিতে বিশাল মেলা হয়, বিশাল পুজোর আয়োজন হয় ওখানে। তো আমি সেই ছোটোবেলা থেকে আমরা স্কুলে যখন আসতাম প্রতি বছরই আমরা দেখতাম, কিন্তু মা কোনোবারও আমাদেরকে নিয়ে আসেনি, মানে সাহস পেতো না, এত পরিমাণে ভিড় হতো আর আমরা তখন ছোটো ছিলাম। তো যার জন্য কোনোবারও আসা হয়নি। তো গত বছর আমি বরকে নিয়ে গেছিলাম, মানে মন্দির অবধি, মন্দিরের রাস্তা অবধি গেছিলাম, মানে মেন রোড অবধি গেছি, কিন্তু গিয়ে আর ওকে নিয়ে সাহস পাইনি যে গিয়ে ঢুকি। এক তো প্রথমত যে ওখানে গাড়ি পার্কিংয়ের খুবই প্রবলেম হচ্ছিল, কারণ জায়গাই নেই, এত ভিড়। তো আমি যেটা ভেবেছি যদি ওখানে যেতেই হয় তাহলে আমাদেরকে লোকালে যেতে হবে, লোকালে করে গেলে পরে তাহলেই একমাত্র মানে সঠিকভাবে পৌঁছাবো। পিক আপ ভ্যানে যাবো। আচ্ছা যাই হোক, নাহলে ওখানে যাওয়াটা খুবই কষ্টকর। মানে মেনলি হচ্ছে স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরোনো তো সোজা, মানে ওখানে পৌঁছানোও সোজা, বাট ওখানে গাড়ি পার্কিং করা খুবই কঠিন, ওখানে পার্কিংয়ের জায়গা এক ফোঁটাও নেই। তো আমি প্ল্যানিং রয়েছে, দেখি যদি যেতে পারি তাহলে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো আপাতত আগে আমি ছেলেকে তাড়াতাড়ি ইচ্ছে করে আমার কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো করবো, আর বাড়িতে আগে পুজো দেবো। তারপরে তখন রান্নার আজকে ব্যাপার রয়েছে। আজকে আমরা ঠিক করেছি হচ্ছে ভুনা খিচুড়ি, ভুনা বলে না ঝুনা বলে জানি না, যাই হোক হবে কোনো একটা কিছু, কারণ ইউটিউবে তো দেখি ভুনা খিচুড়ি, অনেকে বলে ঝুনা খিচুড়ি, বুঝি না জিনিসটা, জিনিস তো একই। তো সেটা করব, রান্না করব। আর আলুর দম হবে। আলুর দমটা হচ্ছে মনাদি হয়তো রান্না করেছে বা রান্না করবে হয়তো এখনও, কারণ আমি নিচেই এখনও পর্যন্ত যাইনি। তো নিচে এখন যাই, তো গিয়ে দেখেছি পরিস্থিতি। হ্যাঁ, রান্নাটাও তোমাদের সঙ্গে কিছুটা জিনিস শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে যাই। আর এর দুষ্টুলিপনা, একটা বাদাম খেতে তোমার কতবার গলার মধ্যে লাগে বলো তো? আমি তোমাকে বলেছি খাওয়ার সময় কথা বলবে না, নাহলে গলার মধ্যে লাগবে, যে কথাই শুনে নাও একদমই। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই যে স্নান কমপ্লিট হলো, তো এখন নিচে যাব, পুজো দেব। তো চলো পুজোর কেমন আয়োজন করা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো যাই। কি করছো বাবা তুমি? কি করছো? এই এই যে দুষ্টুলিপনা করছে। পুজো দেব, শিবের পুজো। তো এই যে আমাদের সবকিছু এখানে রেডি করা আছে। তো এখন পুজো দেওয়া শুরু করব। দাঁড়াও, আমি চন্দন বাটি, দাঁড়াও সরো। দেখি
ওটা নিবা নাও বাজা বাজা বসে বসে বাজা, পায়ে পড়লে পা ভেঙে যাবে। হ্যাঁ বসে বসে বাজা বাজা লক্ষ্মী ঠাকুরের এখানে ফুল দিয়ে দেয় উপর দিয়ে সব খাবে। তো আমাদের পুজো দেওয়া হলো, এখন কমপ্লিট। তো আজকে করব হচ্ছে ঝুনো খিচুড়ি। তো যার জন্য এই যে ডালটাকে একটুখানি আগে কড়াতে ভালো করে রোস্ট করে নেব। তো আমি ভুলবশত ডালটাকে একটুখানি ভিজিয়ে দিয়েছিলাম, তো যার জন্য এরকম হচ্ছে। তো কোনো ব্যাপার না, জলটা শুকিয়ে গেলে পরে আবার ঠিকঠাক হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আলুর দম, ছোটো আলুর দম, দুপুরের মেনু ছোটো আলুর দম আর হচ্ছে ঝুনা খিচুড়ি। ডালটাকে এদিকে যে নামিয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এই যে, আর এদিকে চালটা তো ভেজেই রয়েছে। তো এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি। তো প্রথমে দেবো হচ্ছে এলাচ, এদিকে এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। এদিকে যাও। তো এখানে এই যে আমি সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি। তো সঙ্গে জিরে গুঁড়ো দিয়েছি, গোটা জিরেও দিয়েছি। তো ওটা বলতে ভুলে গেছিলাম। এর মধ্যে আমি জিরে বলছি, আদা যেটা আমি বেটে রাখা হয়েছিল সেটাও দিয়ে দিলাম। তো এবার হচ্ছে ডাল আর চালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। চাল আর ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে তার সাথে গুঁড়া জিরে কিছুটা পরিমাণে দিয়েছি, হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। তো এবার একটু ভালো করে আগে ভেজে নিই, তারপরে তখন পরিমাণ মতো জল দেবো। আমি এটা গামলা দিয়ে 1 গামলার মতনই হয়েছে, প্রায় 1 গামলার একটু কম। তো আমি এখানে হচ্ছে 2 গামলার মতো জল দেব। তো পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন যতটা পরিমাণে লবণ লাগবে লবণটাও দিয়ে দিয়েছি। তো এখন দেব হচ্ছে সামান্য পরিমাণে চিনি। তো জল একদম শুকিয়ে গেছে। তো এখন আমি এটাকে আবার স্টিমে রেখে দেব, ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটা ঝরঝরা হয়ে যাবে। তো আমার এই যে হয়ে গেছে খিচুড়ি, এখন সবাই খাবো। এই যে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ও এখন ব্যানানা খাচ্ছে। আর এটা শ্বশুরমশাইকে এখন দেবো খেতে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন একটুখানি এই যে কফি খাবো, আর তার সাথে একটুখানি খইয়ের মুরগি নিয়েছি আর একটু বিস্কুট নিয়েছি। তো চলো একটু চাটা খাই, চা বলছি কফি খাই, তারপরে তখন ছেলেকে আবার পড়াতে বসাতে হবে। তো এখন এই যে ছেলেকে পড়াতে বসালাম। তো আগে ওর হোমওয়ার্ক যেগুলো রয়েছে স্কুলের, এই যে অ্যাক্টিভিটি বুকসের ওর কালার রয়েছে, সব কালারগুলো করে নিক, তারপরে ওকে ABCD আর হচ্ছে 1 2 ওগুলো আমি লেখাবো। তো চলো ওকে পড়াই। গণেশের মাম্মাম হচ্ছে পার্বতী, মা পার্বতী। আর গণেশের পাপা হচ্ছে শিব ঠাকুর, বুঝেছ? তো আমরা এখন শুয়ে শুয়ে গল্প করছি আর শোয়ার প্রস্তুতি নিয়েছি, কারণ
আগামীকাল ওর স্কুল রয়েছে। তো তার আগে আমরা একটু গল্প করছি দুজনে মিলে, তাই না বাবা? মাম্মাম আর রিও দুজনে মিলে গল্প করছে। কি মজা! গল্প করি তো আমরা গল্প করে, হ্যাঁ। আর কার গল্প করবে বলো? আর কার গল্প শুনবে তুমি বলো? কার্তিক, দুর্গা মা গল্প শুনবে? এবার বুঝতেই পারছেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট। ভালো থেকো সবাই। কোথায় চুল কাটা হয়েছে? চুল কাটিনি তো, আমার চুলটা বড় বড়ই আছে। না, আরেকটু বড় হোক তারপরে তখন কাটবো। ওর চিন্তা কত বাপরে বাপ।